নমস্কার বন্ধুরা, আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ত্রিপুরা হাইকোর্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রছাত্রীদের জন্য। এই ক্লাসে আমরা আলোচনা করব লেটার রাইটিং বা পত্র লেখার কৌশল, যেটা এই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। লেটার দুই ধরনের হতে পারে, আনুষ্ঠানিক ফর্মাল এবং অনানুষ্ঠানিক ইনফর্মাল। ত্রিপুরা হাইকোর্ট পরীক্ষায় সাধারণত আনুষ্ঠানিক পত্র লেখার প্রশ্ন আসে। চলুন জেনে নিই একটি ভালো ফর্মাল লেটার লেখার জন্য কি কি অংশ থাকা জরুরি। ফর্মাল লেটারের গঠন: প্রেরকের ঠিকানা, তারিখ, প্রাপক ও কর্তৃপক্ষের ঠিকানা, বিষয়, সম্বোধন যেমন স্যার ও ম্যাডাম, মূল বক্তব্য 3টি প্যারাগ্রাফে ভাগ করা, উপসংহার যেমন ইউজ ফেথফুল্লি, স্বাক্ষর ও নাম। ধরা যাক প্রশ্ন এসেছে রাস্তার বেহাল অবস্থার কারণে দ্রুত সংস্কারের জন্য আবেদনপত্র। এই প্রশ্নের ভিত্তিতে আমরা একটি নমুনা চিঠি লিখব। প্রথমে চিঠির উপরে ডান দিকে তোমার নাম, ঠিকানা এবং তারিখ লিখবে, মানে তুমি যেদিন চিঠিটা লিখছ সেদিনের তারিখটা লিখবে। তারপর বাঁদিকে লিখবে মাননীয় চেয়ারম্যান, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, ত্রিপুরা 799001। তারপর বিষয়টি লিখবে রাস্তার বেহাল অবস্থার কারণে দ্রুত সংস্কারের জন্য আবেদনপত্র। তারপর লিখবে মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি কৃষ্ণনগরের একজন বাসিন্দা। আমাদের এলাকার প্রধান সড়কটি বর্তমানে অনেক খারাপ অবস্থায় রয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা যানবাহন চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষার সময় এই গর্তগুলোতে জল জমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। তারপর নেক্সট প্যারাতে যাবে, লিখবে এছাড়াও প্রতিদিন স্কুলগামী ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ এবং রোগীবাহী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপর নেক্সট প্যারাতে যাবে, লিখবে অতএব আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে সাধারণ জনগণের চলাচল নির্বিঘ্ন হয়। তারপর ইতি লিখবে। ইতি লিখে তোমার নাম লিখবে। তারপর বাঁদিকে ডাক টিকিট লিখবে। ডাক টিকিট লেখার পর লিখবে মাননীয় চেয়ারম্যান, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, ত্রিপুরা 799001। বন্ধুরা, এখানে লক্ষ্য রাখবেন ভাষা যেন স্পষ্ট, আবেগ না দেখিয়ে সমস্যা এবং প্রস্তাবিত সমাধান তুলে ধরতে হবে, এবং শব্দ সংখ্যা সীমিত রাখুন 100 বা 150 শব্দের মধ্যে। প্রতিদিন একটি করে চিঠি লেখার প্র্যাকটিস করুন। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা শিখলাম কিভাবে ত্রিপুরা হাইকোর্ট পরীক্ষার জন্য সঠিক লেটার রাইটিং প্র্যাকটিস করা যায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে আপনি ভবিষ্যতের আরও এমন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন। কমেন্টে লিখে জানাতে ভুলবেন না পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান। ধন্যবাদ।